গ্রামের মানুষের চিকিৎসা পরিষেবার কথা মাথায় রেখে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন জনকল্যাণ সেবা সংঘের। একদিকে যেমন জুনিয়র চিকিৎসকরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে নেমেছেন, অপরদিকে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার কথা ভেবে বিনামূল্যে স্বাস্থ্য শিবির করতে উদ্যত হয়েছেন এক স্বেচ্ছাসেবী সংগঠন। এবার নদিয়ার পানিখালি বাজারে স্বাস্থ্য শিবিরের মধ্যে দিয়ে প্রায় 500 সাধারণ মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। এদিন এই শিবিরে চক্ষু পরীক্ষা, দন্তসহ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় সাধারণ মানুষকে। শুক্রবার পানিখালি বাজারে জনকল্যাণ সেবা সংঘের উদ্যোগে লায়ন্স ক্লাবের সহযোগিতায় আয়োজিত হলো এই শিবির। এদিনের এই স্বাস্থ্য শিবিরে পানিখালি ও তার পার্শ্ববর্তী গ্রামের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। উদ্যোক্তাদের দাবি, যেভাবে মানুষ এই পরিষেবা নিতে আসছেন তাতে আগামী দিনে আরও এমন উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন। নদিয়ার পানিখালি থেকে কাজল বসাকের সাথে সুস্মিতা রায়ের রিপোর্ট, দি নিউজ 24। আমাদের অনুষ্ঠানে আসবার জন্য প্রধান সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে দত্তবিলা পঞ্চায়েত প্রধান হিরণ্যনাথ মিস্ত্রি মহাশয়, তিনি অল্প সময়ের মধ্যে উপস্থিত হবেন। কামালপুর পঞ্চায়েতের প্রধান ভূমি অধিকারী, তিনি আমাদের মধ্যে উপস্থিত হবেন, এবং জীবন কিশোর পঞ্চায়েতের প্রধান। এসছেন এখানে দাঁত দেখাতে আসছে। দেখানো হয়েছে? হ্যাঁ হয়েছে। কোনো টাকা পয়সা লেগেছে? না, ভালো করেছে। কি নাম আপনার? গোলাপি। কোথায় বাড়ি? দোলাবাড়ি। কর্মসূচি এই পানিখালি বাজারে জনকল্যাণ সেবা সমিতির ব্যবস্থাপনায় লায়ন্স ক্লাবের উদ্যোগে আজকে আমাদের এখানে বিভিন্ন একটা ক্যাম্প করা হয়েছে, যেমন রক্তদান শিবির, রক্তের কাজ, তারপরে যেমন দাঁতের, তারপরে আপনার আছে চোখের পরীক্ষা বিনামূল্যে, সমস্ত বিষয়ে ক্যাম্প করা হচ্ছে। এই কারণে আরজিকরের ঘটনায় যেভাবে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি এবং সিনিয়র ডাক্তাররাও একটা আওয়াজ দিয়েছে, যদি কোনো রকম স্টেপ নেওয়া হয় সেই ক্ষেত্রেও তারাও হুঁশিয়ারি। এই রকম পরিস্থিতিতে সাধারণ মানুষ যাতে কোনো রকম ব্যাহত না হয় তাদের পরিষেবা, সাধারণ মানুষ কোনো বিপাকে না পড়ে, সেই জন্য আমরা পানিখালি বাজারে এই ক্যাম্প করছি। আমরা খালি এই ক্যাম্প পানিখালি যতদিন না এই কর্মবিরতি চলবে, আন্দোলন চলবে, ততদিন আমরা বিভিন্ন গ্রামে যাতে এই কর্মসূচি আমরা করব, যাতে সাধারণ মানুষ পরিষেবা পায়। এবং আগামী সপ্তাহে আমরা আড়ংঘাটাতে বা কোপার বাজারে করব, তারপরে আমরা পাঁচবেড়িয়া বলে একটা জায়গা আছে করব। রানাঘাট 2 নম্বর ব্লকের বিভিন্ন প্রান্তে আমরা আন্দোলন চললেও আমাদের এই কাজ আমরা চলব, যাতে সাধারণ মানুষ কোনো রকম পরিষেবা থেকে ব্যাহত না হয়। আপনার নাম, পরিচয়? আমার নাম সৌম্য বিশ্বাস, আড়ংঘাটা লায়ন্স ক্লাবের জয়েন্ট সেক্রেটারি। দেখুন, এটা রানাঘাট লায়ন্স ক্লাবের সহযোগিতায় পানিখালি জনকল্যাণ সেবা সংঘের পক্ষ থেকে এবং পরিচালনায় আজকের এই মহৎ অনুষ্ঠানটা আমরা করতে পারছি। এলাকার গরিব মানুষ, দুস্থ মানুষদের যারা আর্থিক কারণে বিভিন্ন সমস্যায় রোগে জর্জরিত, তারা চিকিৎসা করতে পারেন না, এই লায়ন্স ক্লাবের সহযোগিতা এবং পানিখালি জনকল্যাণ সেবা সংঘের পক্ষ থেকে আজকে বিশেষ করে চোখের উপরে চোখ ছানি পড়েছে, তাদের চোখ অপারেশন করে বিনা পয়সায় চশমা প্রদান করা। দ্বিতীয়ত হচ্ছে যে দাঁতের সমস্ত রোগের চিকিৎসা এখানে করা হবে। তৃতীয়ত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার কিশোর বিশ্বাস এমডি এবং এমবিবিএস, তিনি আমাদের মধ্যে আসবেন এবং রোগী দেখবেন। চতুর্থত জেনারেল ফিজিশিয়ান আছে আমাদের এখানটায়, জ্বর, সর্দি, কাশি, যাবতীয় রোগের সমাধান করবার জন্য আমাদের এখানে আজ ব্যবস্থা আমরা করছি। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে, ধানতলা থানা, পানিখালি বাজারে। সঞ্জীবন বিশ্বাস, আমার বাড়ি পানিখালিতে। আমি একজন সাধারণ সমাজকর্মী এবং আগামী দিনে আরও সমাজের কাজ করতে চাই বিভিন্ন দিক দিয়ে। আমরা এখনো পর্যন্ত 290 জনের একটা চিকিৎসা পরিষেবা দিতে পেরেছি এবং আশা করছি সেটা 500 জন হবে। নাম, পরিচয়? বিকাশ পাল, প্রেসিডেন্ট, আড়ংঘাটা লায়ন্স ক্লাব। উৎসব মানেই খাওয়া দাওয়া, উৎসব মানেই নোনতা মিষ্টির সংমিশ্রণ। আর এবার আসন্ন শারদীয়া ও দীপাবলি উপলক্ষে কেক, পেস্ট্রি, বার্গার সহ বিভিন্ন ভ্যারাইটিস মুখরোচক খাবার নিয়ে হাজির হয়েছে মঞ্জিনিস। জন্মদিন হোক বা বিভিন্ন অনুষ্ঠানের আপ্যায়নে হাজির মঞ্জিনিস। আমাদের ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে।